সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আপনি ভালো আছেন। আজকে আমরা ওয়ার্ডপ্রেসে একটি জনপ্রিয় প্লাগইন সম্পর্কে জানবো, যেটি দিয়ে আমরা খুব সহজে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রিসেট করতে পারি। অর্থাৎ আমরা কিভাবে একটি ওয়েবসাইটকে একদম পূর্বের অবস্থায়, প্রথম যখন আমরা ওয়ার্ডপ্রেস সেট আপ করে রাখি সেই অবস্থায় কিভাবে নিয়ে যেতে পারি, আজকে আমরা সেটি শিখব। যেটাকে আমরা বলে থাকি হচ্ছে যে ওয়ার্ডপ্রেস রিসেট। তো ওয়ার্ডপ্রেস রিসেট করার পূর্বে আপনাকে অবশ্যই আপনার ক্লায়েন্টের যদি সাইট হয়ে থাকে, আপনার ক্লায়েন্ট থেকে অনুমতি নিতে হবে, অথবা আপনাকে সাইটের ব্যাকআপ নিয়ে নিতে হবে, যেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি না হয় সেক্ষেত্রে আপনি যেন খুব সহজে ব্যাকআপটি রিস্টোর করে নিতে পারেন। আর যদি ইম্পর্টেন্ট ডাটা না থেকে থাকে, আপনি খুব সহজে সাইটটিকে রিসেট করে নিতে পারেন। আর যদি ইম্পর্টেন্ট ডাটা থেকে থাকে, অবশ্যই ক্লায়েন্টের অনুমতি নিয়ে নেবেন। তো সাইট রিসেট করার জন্য আমাদেরকে ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। তারপর আমাদের একটি প্লাগইনের সাহায্য নিতে হবে। আমরা প্লাগইনস থেকে অ্যাড প্লাগইনে ক্লিক করব। অ্যাড প্লাগইন থেকে ডব্লিউপি রিসেট লিখে সার্চ করব। তারপরে আমাদের সামনে একটি প্লাগইন চলে আসবে। এই হচ্ছে সে প্লাগইন, ডব্লিউপি রিসেট মোস্ট অ্যাডভান্সড ওয়ার্ডপ্রেস রিসেট টুল। তো ইনস্টল নাওতে ক্লিক করব আমরা। তারপর অ্যাক্টিভেটে ক্লিক করব। অ্যাক্টিভেটে ক্লিক করার পর এখান থেকে অপশনটি শো করতেছে টুলস ডব্লিউপি রিসেট। তো আমরা এখানে ক্লিক করব, অথবা আমরা এখান থেকে সেটিংস থেকেও ক্লিক করতে পারি। এখানে আমাদেরকে রিসেট করার জন্য এখানে একটি অপশন দিয়ে দিয়েছে ওরা, রিসেট সাইট রিঅ্যাক্টিভ কারেন্ট থিম। অর্থাৎ আপনি কি কারেন্ট থিম অ্যাক্টিভেট করতে চাচ্ছেন কি না সাইটটি রিসেট হওয়ার পর। আমি চাচ্ছি না। তারপর রিঅ্যাক্টিভেট ডব্লিউপি রিসেট প্লাগইন। অর্থাৎ আপনি কি প্লাগইনগুলা ডব্লিউপি রিসেট যে প্লাগইনটা রয়েছে সেটি রিঅ্যাক্টিভেট করতে চাচ্ছেন কি না, আমি এটিও চাচ্ছি না। তারপর রিঅ্যাক্টিভেট অল কারেন্টলি অ্যাক্টিভেট প্লাগইন। আপনি কি এই সব কারেন্ট অ্যাক্টিভেট প্লাগইন অ্যাক্টিভেট করতে চাচ্ছেন কি না, আমি তাও চাচ্ছি না। এখান থেকে আপনি চাইলে ক্রিয়েট এ স্ন্যাপশট ক্লিক করে আপনি একটি স্ন্যাপশট নিয়ে নিতে পারেন ওয়েবসাইটের। আর আপনি যদি না চান সেক্ষেত্রে সরাসরি এখানে রিসেট লিখলে এটি রিসেট হয়ে যাবে। তো আমি এখান থেকে একটি স্ন্যাপশট ক্রিয়েট করে নিচ্ছি। অলরেডি স্ন্যাপশটটি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এবার আমরা একটি ব্যাকআপ নিয়ে নিচ্ছি এখান থেকে। সরি, এবার আমরা এটা সাইটে রিসেট করে নিচ্ছি। এখান থেকে রিসেট লিখে তারপর রিসেট সাইটে ক্লিক করব। ওরা আমাদেরকে একটি ওয়ার্নিং দিচ্ছে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু রিসেট দ্য সাইট, ক্লিক ইন রিসেট ওয়ার্ডপ্রেস উইল রিসেট ইউর সাইট বাই ডিফল্ট ভ্যালুস, অল কন্টেন্ট উইল বি লস্ট। অথবা ওরা বলতেছে যে আপনি সবগুলো কন্টেন্ট হারাবেন যদি রিসেট করতে চান। হ্যাঁ, আমি একমত। তো আমি রিসেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করতেছি। তো রিসেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর আমাদের সাইটটি রিসেট হয়ে গিয়েছে। তো আমরা যদি সাইটটি যদি ওপেন করে থাকি, এটি বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস যে থিম রয়েছে সেটিতে নিয়ে গেছে আমাদেরকে। তো এই সাইটে আর কোনো ইম্পর্টেন্ট ডাটা নেই। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।